আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুই মাছের রেসিপি একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। স্বাদ কিন্তু দারুণ হয় আর বানানো খুবই সহজ, আর উপকরণগুলো সবই ঘরোয়া। আপনাদের আশা করছি কোনো অসুবিধা হবে না। বাংলাদেশ হোটেল স্টাইলে রুই মাছ ভুনা করে দেখাচ্ছি, আশা করছি ভালো লাগবে। থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। এখানে আমি রুই মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিবেন, মাছের যেটা আষ্টে গন্ধ এটা থাকবে না। এখন আমি দিয়ে দেবো লবণ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব, ঘষে ঘষে মাখিয়ে নেব। দিয়ে এখন অল্প একটু সরিষার তেল দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। এদিকে আমি চুলো ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। কড়াই ভালো করে গরম করে নিয়ে এখন আমি দিয়ে দেব তেল। তেলটা ভালো করে গরম করে নেব, চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। লবণটা দেবেন, তাহলে নিচ থেকে মাছটা লেগে আসবে না। যে কোনো কড়াইতে এভাবে লবণ দিয়ে মাছ ভাজবেন, নিচ থেকে লেগে আসবে না। চারিদিকে তেলটা ছড়িয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি মাখিয়ে রাখা মাছ। মাছটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব, লাল লাল করে। বেশি ভাজবো না, বেশি ভাজলে উপরে শক্ত হয়ে যাবে, মাছের ভিতরে মশলা ঢুকবে না। আমি লাল লাল করে ভেজে নিয়ে উল্টি পাল্টি ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে আসলে আমি এখন ভাজা মাছটা উঠিয়ে নেব। যেমন ভাজা হয়ে গেছে, সব কটা মাছে উঠিয়ে নিচ্ছি। আর মাছের মাথাটা ভাজতে একটু সময় লাগে, চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিয়েছি, নিয়ে পরে উঠিয়ে নিচ্ছি। এখন আমি চুলো কড়াইতে দিয়ে দিচ্ছি সে ভাজা মাছের তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আধা কাপ পেঁয়াজ নিয়েছি, আপনারা যতটুকু মাছ নেবেন সেইভাবে পেঁয়াজটা দেবেন। দিয়ে আমি ভেজে নেব। আর পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজবো। বেশি লাল লাল করে ভাজলে তরকারির টেস্টটা ভালো আসবে। দিয়ে পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে আসলেই এখন কিছুটা পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। কালারটা চেঞ্জ হওয়ার সাথে সাথে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা, না তো পুড়ে যাবে তরকারি, কালারটা ভালো থাকবে না, কাজতে হবে, স্বাদও ভালো থাকবে না। যে পেঁয়াজটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে পেঁয়াজ ভাজা পেঁয়াজ বাটা দেবেন, মাছটা ভালো লাগবে খেতে। এখানে দিয়ে শুকনো মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া, তেলের উপরে দিবেন হলুদ আর শুকনো মরিচের গুঁড়া, কালারটা ভালো হবে। কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা, আর দিয়ে দেবো আদা রসুন বাটা আর মৌরি বাটা একসাথে। আপনারা মৌরি বাটাটা অবশ্যই দেবেন, এই মাছে খেতে ভালো লাগবে। দিয়ে আদা রসুনের একটা যে গন্ধ আছে অতক্ষণ কষিয়ে নেব। গন্ধটা চলে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি পানি। এখানে কুসুম গরম পানি দিচ্ছি, আপনারা চাইলে ফুটন্ত গরম পানিটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি মরিচের ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ করে দিয়ে এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটাটা দিবেন, মাছের সাথে সরিষা বাটাটা ভালো যায় আর খেতে ভালো লাগে, তরকারির ঝোলটা ঘন আসবে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া কালারের জন্য। আর এখন দিয়ে দিচ্ছি টক দই, ফেটিয়ে দিলাম আমি। টক দইটা আমি 1.5 টেবিল চামচ দিলাম। টক দইটা দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়ে কষিয়ে নেব সময় নিয়ে। তত মশলাটা কষানো ভালো হবে, তরকারি টেস্টটাও তো ভালো আসবে, সময় নিয়ে কষাতে হবে। দিয়ে যতক্ষণ উপর থেকে তেল ছেড়ে না দিবে অতক্ষণ কষিয়ে নেবে। উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি আর একটু জিরে গরম মশলা গুঁড়া দিলাম, মনে হচ্ছিল কম হয়েছে। দিয়ে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আমি। যে উপর থেকে যখন তেল ছেড়ে দিবে জানবেন কষানোটা হয়ে গেছে। দিয়ে ভাজা মাছটা দিয়ে দেবো মশলার ভিতরে। দিয়ে মশলাটার সাথে হালকা হাতে আলতোভাবে মিশিয়ে নেব, উল্টে পাল্টিয়ে মাছের সাথে মিশিয়ে নেব মশলাটা। মশলাটা দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, দেখবেন মশলার সাথে তেল ছেড়ে দিয়েছে, জানবেন কষানো হয়ে গেছে।
মশলার সাথে মিক্স করে নিছি মাছটা দিয়ে আমি এখানে কুসুম গরম পানি দিচ্ছি। আপনারা চাইলে ফুটন্ত গরম পানিটাও দিতে পারেন। এমনভাবে পানি দেব যে মাছের উপরটা পানি কিছুটা ভেসে থাকে, মাছটা কিছুটা পানির নিচে থাকে। দিয়ে মাছটা আমি আবার উল্টে পাল্টিয়ে দিচ্ছি। দিয়ে আমার প্রায় হয়ে আসছে। আমি এখন জিরে গরম মশলার গুঁড়াটা দিচ্ছি। মাছের ঝোলটা আমি এভাবে রাখবো, নামানোর পরে আরও টেনে যাবে। জিরে গরম মশলা ভাজাটা দেবেন, তাহলে ভালো লাগবে খেতে। ভাজা জিরে গরম মশলা গুঁড়াটা দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, লাল কাঁচামরিচ কালারের জন্য দিলাম, দেখা সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে সব কিছু মিক্স করে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসে। কেন কি আপনারা 10 মিনিট রেস্টে রেখে তারপর পরিবেশন করবেন, দেখুন কালার সুন্দর আসবে। আমি একটা মিক্সি বলে যে নামিয়ে নিচ্ছি। এই যে আমার নামানো হয়ে গেলেই রেডি। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকেন। আর ফেসবুকটি দেখলেই ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।